দেখুন এই ব্যক্তিটিকে দেখে মশাদের অবশ্যই সাবধানে থাকা উচিত, কারণ তার হাতে যে মশা একবার পড়বে তাকে বিভিন্ন টর্চারের উপর দিয়ে জান দিতে হবে। সে মশা ধরে তাদের ড্রিল মেশিনের শব্দ, কাচের বিভিন্ন জিনিসের শব্দ, এরপর হেডফোনের স্পিকারের শব্দ, এ ধরনের ট্রিক শট ও বিদ্যুতের শক পর্যন্ত দিয়ে থাকে। একটি মশার উপর কত ধরনের টর্চার চালানো হয়েছে তা এই বইয়ের মধ্যে সেই মশার লাশের পাশে লিখে রাখেন, আর এমন অদ্ভুত কাজ করে সে ভাইরাল হয়েছেন। দেখুন এই ব্যক্তিটির মুভমেন্ট পুরোপুরি জিটিএ গেমের ক্যারেক্টারের মতো। তাকে জিটিএ গেমের রিয়েল ভার্সন বলা হয়। তিনি এই গেমের এতটাই ফ্যান যে তার বন্ধুদের নিয়ে এই গেমের ক্যারেক্টারের মতো মুভমেন্ট করে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। তাদের ক্যারেক্টার এতটা নিখুঁতভাবে উপস্থাপন করে যা দেখতে পুরোপুরি গেমের মতো দেখায়। ফলে তারা অল্প সময় সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ার অর্জন করেছেন। আপনি চাইলে তাদের টিকটক আইডি ঘুরে দেখতে পারেন। দেখুন এই ব্যক্তিটির এডিটিং স্কিল অসাধারণ। সে এত দক্ষতার সাথে তার ভিডিওগুলো তৈরি করেন যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন এই ভিডিওতে সে তার আকৃতি বড় করে মানুষের উপর ঝর্ণার পানি ফেলছেন। এরপর সে এই অবস্থায় সারা শহর ঘুরে বেড়ায়। তার একটি ছোট ভাই রয়েছে, সে পুরোপুরি জ্যাক কিং এর মতো তার ভিডিওগুলো তৈরি করেন। দেখুন এই ভিডিওতে সে সর্বদা এমন অদ্ভুত কাজই করে থাকেন। দেখুন এটি হলো একটি এয়ারক্রাফট মডেল যা চায়নার এই ব্যক্তিটি তৈরি করেছেন। এই সব ছোট মডেলগুলো এয়ারক্রাফট তৈরি করার সময় বিশাল বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে। যখন একটি বড় এয়ারক্রাফট তৈরি করা হয় তখন এর বিভিন্ন দিক বিবেচনা করতে হয়, যার ফলস্বরূপ এমন প্রজেক্ট তৈরি করে সে অনুযায়ী কাজ করা হয়। দেখুন এই মেয়েটি কত সুন্দর ও সহজ পদ্ধতিতে বাঁশের কঞ্চি ব্যবহার করে এমন ব্রেসলেট তৈরি করে অনেক টাকা উপার্জন করেন। এর জন্য প্রথমে সে বাঁশের কঞ্চি আগুনের উপর এভাবে রেখে বাঁকা করে কিছু সময়ের জন্য আটকে রাখে। এরপর সেগুলোকে ব্যবহার করে এর বাড়তি অংশ ফেলে একটি পাথর সুন্দর করে কেটে সেখানে বসান। পরবর্তীতে তা সুন্দর করে পলিশ করে ব্যবহারের উপযোগী করে তোলেন। এরপর তা বিক্রয়ের উদ্দেশ্যে রাখেন। দেখুন আগের দিনের জিনিসগুলো বর্তমানে দেখলে কেন জানি ম্যাজিকের মতো মনে হয়। এটি হলো একটি টিভি রিমোট যা ব্যবহারের জন্য কোনো ধরনের ব্যাটারির প্রয়োজন হয় না। এটি একবার কেনার পর কোনো ধরনের পাওয়ার ছাড়া সারা জীবন ব্যবহার করা যেত। এর মেকানিজম জানার আগ পর্যন্ত আপনাদের মতো আমারও কৌতূহল ছিল এটি পাওয়ার ছাড়া কাজ কিভাবে করে। এটি আসলে আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করে কাজ করত, যা সহজ ভাষায় বিভিন্ন ধরনের শব্দের ধ্বনি ব্যবহার করে। এর ভেতরে 4টি আলাদা সাইজের স্টিলের পাইপ রয়েছে যার মধ্যে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি হতো, আর তা টিভিতে থাকা